সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই নতুন একটি ভিডিওতে। তো আজকে আমি আপনাদের সামনে যেই বিজ্ঞপ্তিটি বা নিয়োগ বলতে পারেন আমি নিয়ে এসেছি, সেটি হচ্ছে রাশিয়ায় একটি কোম্পানিতে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে। তো এটা হচ্ছে সম্পূর্ণ সরকারিভাবে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেলের মাধ্যমে। তো দালাল ছাড়াই আপনারা চাইলে আবেদন করতে পারবেন, এবং যদি আপনি সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনারা রাশিয়ায় জবটি করতে পারবেন। তো চলুন আজকের আমরা বিস্তারিত দেখে নেব কী কী পদ রয়েছে, কারা কারা আবেদন করতে পারবেন এবং আপনারা আবেদন কিভাবে করবেন বিস্তারিত। আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুয়েসেলের একটি বিজ্ঞপ্তি, সুতরাং এটা ফেক বা ভুয়া হওয়ার কোনো সম্ভাবনা নেই। সরকারি ব্যবস্থাপনায় বুয়েসেলের মাধ্যমে রাশিয়ায় ভেসদা শিপ বিল্ডিং কমপ্লেক্সে দক্ষ পুরুষ কর্মী নিয়োগ করা হবে। তো বুয়েসেলের কোনো এজেন্ট বা সাব এজেন্ট নেই। আগ্রহী প্রার্থীগণ সরাসরি আবেদন করতে পারবেন এবং বুয়েসেল কর্মী নির্বাচনে নিজে সিদ্ধান্ত নেই, অর্থাৎ এখানে আপনার কোনো দালাল বা এজেন্ট প্রয়োজন নেই। তো এটি বিজ্ঞপ্তিটি প্রকাশ করছে 13/6/2024, অর্থাৎ খুব বেশি দিন হয় নাই প্রকাশ করেছে। তো এখানে চলুন আমরা দেখে দিই কী কী পদ রয়েছে। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি শিপ পেইন্টার, 100 জন নেওয়া হবে শিপ পেইন্টার পদে। এটার বেতন হচ্ছে 45,000 রুবেল। তারপরে 2 নম্বর যে পদটি রয়েছে মেটাল শিপ হাল ফিটার, তো এটার পদসংখ্যা হচ্ছে 50, বেতন হচ্ছে 55,000 রুবেল। তারপর 3 নম্বর হচ্ছে শিপ আউটফিটিং অ্যাসেম্বলার, 25 জন, এটা 50,000 রুবেল বেতন। তারপর হচ্ছে শিপ পাইপ ফিটার 50 জন, এটাও 55,000। তারপরে মেরিন মেকানিক ফিটার, মেরিন মেশিন ফিটার, তো এটাও 55,000 টাকা বেতন। আর টাকা না, এটা হচ্ছে রুবল, অর্থাৎ রাশিয়ান রুবল। তো এটা পদসংখ্যা হচ্ছে 50। আর ওয়েল্ডার নেওয়া হবে 10 জন, এটাও 55,000 রুবেল। তারপরে নেওয়া হবে ধুভাষী, ইংরেজি অথবা রাশিয়া হতে বাংলা, এটা নেওয়া হবে 10 জন, এটাও 48,000 রুবল। তো এখানে 1 রুবল সমান সমান দেওয়া আছে 1.30 টাকা আনুমানিক, সেই হিসাবে বেতন হবে আপনাদের। এখানে অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা একটা ইম্পর্টেন্ট বিষয়, চলুন আমরা একটু দেখে নিই। এখানে জাহাজ নির্মাণ শিল্পে কমপক্ষে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর অথবা অন্যান্য দেশে আন্তর্জাতিক জাহাজ নির্মাণ শিল্পে কাজের বাস্তব অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার প্রদান করবে। অর্থাৎ আপনারা যারা ইতিপূর্বে দক্ষিণ কোরিয়া বা সিঙ্গাপুর বা অন্যান্য দেশে জাহাজ শিল্পে কাজ করেছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই আর যে দুভাষী যে পদটি সেটার ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে এবং দুভাষী হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। তবে বাকি যেগুলোতে সেগুলো শিক্ষাগত যোগ্যতা কোনো উল্লেখ নেই, শুধুমাত্র অভিজ্ঞতা থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিছু শর্ত দেওয়া আছে, চলুন আমরা একটু শর্তগুলো দেখে নিই। রাশিয়া গমনের জন্য প্রার্থীদেরকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে এবং রাশিয়ান ভাষায় পারদর্শী অগ্রাধিকার প্রদান করা হবে। সংশ্লিষ্ট কাজের দক্ষতা থাকতে হবে। চাকরির চুক্তি 1 বছর, নবায়নযোগ্য। শিক্ষানবিশকাল হবে 3 মাস। প্রয়োজনীয় আসবাবপত্র থাকা ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা কোম্পানি বহন করবে। খাবার কর্মীর নিজ ব্যবস্থাপনা, চাকরিতে যোগদানের বিমান ভাড়া ও চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া কোম্পানি বহন করবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে 3 থেকে 5 মাস 11 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কাজ করতে হবে। ঠান্ডা বা অ্যালার্জির প্রবণতা থাকলে আবেদন করা সঙ্গত হবে না। তো এখানে রাশিয়ান ভাষা হতে বাংলা ভাষায় দুভাষী হিসেবে বর্তমানে কর্মচারীদের অগ্রাধিকার দেওয়া হবে যারা দুভাষী পদে আবেদন করবেন। অন্যান্য শর্তাবলী রাশিয়ার শ্রম অনুযায়ী প্রযোজ্য হবে। তো এখানে আমরা একটু খরচটা দেখে নিই, কত টাকা খরচ পড়বে আপনারা যদি রাশিয়া যেতে চান। তো নির্বাচিত প্রার্থীদের বুয়েসেলের নির্ধারিত ফি 56,350 টাকা প্রদান করতে হবে। এছাড়া মেডিকেল ফি বাদ 2,000 টাকা এবং ভিসা স্ট্যাম্পিং ফি বাবদ 10,200 টাকা আনুষঙ্গিক অন্যান্য ফি প্রদান করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে রেজিস্ট্রেশন লিখে আবেদন করে 100 টাকা ফি প্রদান করতে হবে। ইংরেজিতে 1 কপি জীবন বৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, ট্রেনিং সনদ, পাসপোর্টের রঙিন কপি, ফি প্রদানের রসিদ ও অন্যান্য তথ্যাদি পূরণপূর্বক বুয়েসেল হতে প্রদত্ত লিঙ্কে আগামী 23/6/2024 তারিখ পর্যন্ত বিকাল 3টা পর্যন্ত আবেদন করা যাবে। তো ইনভাইটেশন লেটার, ভিসা, ওয়ার্ক পারমিট ইস্যুর জন্য প্রার্থী কর্তৃক প্রয়োজনীয় কাগজপত্র দাখিলের পর রাশিয়া গমনে অনীহা প্রকাশ করলে বুয়েসেল দাখিলকৃত তার প্রিয়রিটি বাজেয়াপ্ত ঘোষণা করা হবে। তো বুয়েসেলে তত্ত্বাবধায়ক নিয়োগকারী কোম্পানির প্রতিনিধি কর্তৃক সরাসরি ইন্টারভিউ গ্রহণ করা হবে। বিদায় প্রার্থীকে ইংরেজি অথবা রাশিয়ান ভাষায় কথোপকথনে দক্ষ হতে হবে। ইতিমধ্যে ভেসদা শিপ বিল্ডিং কমপ্লেক্সের জন্য গত 28/5/2024 তারিখে প্রকাশিত বিজ্ঞাপনে সংশ্লিষ্ট পদে আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এখানে আবারও লেখা আছে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বুয়েসেল কোনো প্রকার ফি প্রদান করতে হয় না এবং সকল ফিচার্স ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন, বিয়েতে বিবেচিত হবেন। তো এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক এবং আবেদন লিঙ্ক দেওয়া আছে। তো আমি আপনাদের সুবিধার্থে এই লিঙ্ক দুটো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে যেতে পারবেন। তো চলুন আমরা একটু দেখে নিই লিঙ্কে গেলে আসলে কী কী তথ্য আমাদের দিতে হবে।
তো এখানে প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভুয়েসেলে যে ওয়েবসাইট আছে সেটাতে গিয়ে আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। এখানে আপনাদেরকে একটা রেজিস্টার করতে হবে আগে, আপনারা এখানে রেজিস্ট্রেশন করবেন, নাম, ফোন নাম্বার, পাসওয়ার্ড অবশ্যই লাগবে লগ ইন করার জন্য। সেক্ষেত্রে আগে যদি আপনাদের না থাকে রেজিস্ট্রেশন করা, আপনার রেজিস্ট্রেশন করার জন্য যে রেজিস্ট্রেশন করে নেবেন, এখানে ফুল নাম লিখবেন, ফোন নাম্বার লিখবেন, একটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন। তারপর আপনার অ্যাকাউন্টে যা যা তথ্য যাবে দিয়ে সেটা ক্লিক করবেন, তারপর লগ ইন করে আপনারা এখান থেকে একটা অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে অ্যাপ্লাই করার পর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা গুগল ফর্মের লিঙ্ক আছে, এটা সিবি ফর যে ইয়ারটি দেওয়া আছে, কোম্পানির নাম সেটা দেওয়া আছে, তো সেটাতে আপনারা আবেদন করবেন। তো আবেদন করার ক্ষেত্রে আপনার একটা ইমেল দিয়ে লগ ইন করতে হবে। তারপর এখানে পোস্ট নেম, আপনারা কোন পোস্টে অ্যাপ্লিকেশন করবেন, শিপ প্রিন্টার বা আউটফিট অ্যাসেম্বলার, মেটাল শিপ, হাফ ফিটার, এখানে সবগুলো পদের নাম দেওয়া আছে। আপনার সেই পদটি জাস্ট এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে আপনার নাম লিখবেন, তারপর পিতার নাম লিখবেন, তারপরে জন্ম তারিখ লিখবেন, তারপর আপনি কোন ডিস্ট্রিক্টের বাসিন্দা ডিস্ট্রিক্টের নাম লিখবেন, পাসপোর্ট নাম্বারটা লিখবেন, অবশ্যই সবগুলো ভালোভাবে চেক করবেন যাতে ভুল না হয়। তারপর মোবাইল নাম্বার লিখবেন দুইটা, প্রথমে 11 একটা, তারপর ফোন নাম্বার 2 এটাতে একটা। তারপর আপনার কত বছর অভিজ্ঞতা আছে সেটা দিবেন, আপনি কোন কোম্পানিতে কাজ করেছেন সেটা দিবেন। তারপর পজিশন আর পোস্ট, আপনি কোন পদে চাকরি করছেন সেটা দিবেন। তারপরে অ্যাড ফাইলে গিয়ে আপনাকে এখানে কী কী আপলোড করতে হবে দেখেন, আপলোড রিজিউম অর্থাৎ জীবন বৃত্তান্ত, সার্টিফিকেট, অভিজ্ঞতা সনদ, তারপরে রেজিস্ট্রেশন, তারপর পেমেন্ট স্লিপ অর্থাৎ আপনি যে আবেদন করছেন আগে সেটা থেকে কিন্তু আপনার একটা পেমেন্ট স্লিপ পাবেন 100 টাকা জমা, সেটা। তো সবগুলো একটা ফাইল করে পিডিএফ ফাইল করে সেখানে আপলোড করে সাবমিট করে দিবেন। ব্যাস আপনার কাজ শেষ। পরবর্তীতে আপনাদের তালিকা ভুয়েসেল যাচাই বাছাই করে প্রকাশ করবে এবং আপনাদের ইন্টারভিউ বা নিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ভুয়েসেলে আবেদন করবেন। আর এখানে কিন্তু ভুয়েসেল স্পষ্টভাবে উল্লেখ করেছে যে ভুয়েসেলের কোনো সাব এজেন্ট বা এজেন্ট বা দালাল নেই, আপনারা সরাসরি আবেদন করতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, আর সকল আপডেট পেয়ে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।